বেগুন দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করলাম লাইলটিকা মাছ। খেতে কিন্তু অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো লাইলটিকা মাছ রান্না করছি। আমি লাইলটিকা মাছ নিয়েছি, 3 পিস মাছ আছে আর 3 পিস মাথা। মাছগুলো ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজ থেকে বের করে বরফটা গলিয়ে নিয়ে তো আর অন্য পাত্রে আর আঁশটে লাগাতে ইচ্ছা করলো না, তো এই কড়ার ভিতরে কিন্তু আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটু সময় রেখে দিয়ে দেবো, যেহেতু বড় বড় মাছ, তো ভিতরে লবণ হলুদটা একটু ভালো করে ঢুকবে। তো দেখো ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো কচুরমুখীগুলো সেদ্ধ করে বেছে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু, আর নিয়েছি দেখো বড় একটা বেগুন ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম। গ্যাসের উপরে কড়াইটা দিয়ে তেলটা ভালো করে গরম হলে তো এই মাছগুলো ভেজে নেব। প্রথমে দেখো মাথাগুলো দিয়ে দিলাম। এই যে 3টে মাথা দিয়ে দিয়েছি ওই একই সাথে, আর বাকি 3টে মাছও আমি দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যাবে না। আর দেখা শুরুতে একটা লাইক দিতে কেউ যেন ভুলো না, একটা লাইক করে দিও। আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো পেয়ে যাবে সবার আগে এই সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস পেয়ে যাবে। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার সব রান্না কিন্তু কম তেল মশলায় রান্না হবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ভাবে রান্না হবে। তো তোমরা দেখতে থেকো, কেউ যেন কোথাও যাবে না। আর যেহেতু খুব ছোট ভিডিও কিন্তু খুব একটা বড় না। তো সবাই কিন্তু দেখতে থাকো। এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। তো এই তেলের ভিতরে দেখো আমি বড়ি ভেঙে দিয়ে দিলাম। এই যে দেখো হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। বড়ি ভাজার ওর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে এবার বেগুনগুলো ভেজে নেব। দেখো মাছ ভাজা যে তেল ছিল সেই তেলের ভিতরে দিয়ে দিলাম। বললাম না একেবারে কম তেল মশলায় রান্না হবে। রান্নাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা একবার হলেও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম সে কচুরমুখী আর আলু। আগে থেকে আমি সেদ্ধ করে বেছে রেখেছিলাম সেই কচুরমুখী আলু দিয়ে দিলাম। এবার আগে তো বেগুনের জন্য লবণ হলুদ দিয়েছিলাম, এবার কচুরমুখী আর আলুর জন্য লবণ হলুদ দিয়ে দিলাম। আর এই যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমার কাছে কিন্তু কাঁচা লঙ্কা আজকে ছিল না, তো এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করব। তো এই যে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে তো এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। যেহেতু আলু কচুরমুখী কিন্তু সেদ্ধ করা রয়েছে, তো বেগুনগুলো একটু সেদ্ধ করার জন্য একটু বেশি ঝোল দিতে হবে। তো বেশি সময় লাগবে না। তো দেখো সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আমার রান্না। এই যে দেখো ঝোলটা কিন্তু ফুটছে। তো এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আমি আবার একটু ঢাকা দিলাম। এই যে দেখো ঢাকা খুলে নিয়েছি। দেখো বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো একটু মশলা দিয়ে দিলাম। যেহেতু কচুরমুখী আলু রয়েছে, একটু ভাজা মশলা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম মাছগুলো। এই রান্নাটা না একেবারে সিম্পল, একেবারে সোজা, আর খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখো, অপূর্ব লাগে। বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। এই যে দেখো, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। এই যে দেখো আবারও একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যেহেতু মাছগুলো দিয়েছি মাছগুলোর ভিতরে একটু কিন্তু ঝোল মশলা ঢুকবে, তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই যে দেখো ঢাকনা খুলে নিলাম, নিয়ে এই যে দেখো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসটা বন্ধ করে কিন্তু নামিয়ে নেব। একদম সহজ সিম্পল রান্না। তো রান্নাটা হয়ে গেছে, এই যে দেখো নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে।
আর এবার এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।